হাই ফ্রেন্ডস, দেখো এসে গেছি তোমাদের একটা ভিডিও নিয়ে। তা আজকে শরীরটা একটু ভালো ছিল না, খারাপ ছিল, তা ওই জন্য ভিডিও ঠিক মতন পোস্ট করতে পারছি না। তা উঠেছি, এখন এসে গেছে আমাদের কবিতা রানী। এখন ও আলু কাটছে, ও আলুর তরকারি করবে, হ্যাঁ লুচি করবে, পরোটা করবে। হ্যাঁ দেখো এখন ও করবে। আমার মেয়ে মাত্র আমাদের চিপস চাট বানিয়ে খাইয়েছে, খেয়ে কবিতার মনে খুব এনার্জি এসে গেছে, ওই জন্য আলু কাটতে বসে গেছে। দেখো আবার মাথাও নাচছে, দেখেছো? হ্যাঁ, আর এই ঘরে আমার মেয়ে পড়ছে, দেখো এই বেচারি পড়ে পড়ে আমার মেয়ে একদম হাঁপিয়ে যাচ্ছে গো বন্ধুরা। দেখো মুখ ঢাকছে, লজ্জা পায় খুব। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো মা সরস্বতী কোথায় বসে আছে আমাদের। এবার কাজ বাসছে করে নিলেন, শরীরটা আজকে ভালো লাগছে না। কবিতা রান্না করেও তারপরে আর দেখো কোকোকে দেখো, আর আমার ছেলেকে দেখো। আমার ছেলের আর কোনো কাজ বাজ নেই, মোবাইল এমন মোবাইল, বিশাল বড় বিজনেসম্যান, কিছু একটা করে ফেলবে, দেখেছো? আর কোকো চুলকে যাচ্ছে, আর কবিতা কেটে যাচ্ছে। আছে কবিতা বাড়িতে মাংস বানিয়েছে, আমি যদি আগে জানতাম ওর বাড়ি থেকে মাংস এনে নিয়ে খেয়ে নিতাম, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় একটাই কি, আমি চিকেন খাই না। কবিতা জানে সেটা, ওই জন্য কবিতা এসে আগেই আমাকে জিজ্ঞেস করে, দিদি তোমার কি রান্না করবে? হ্যাঁ, তা এই জন্য। আর বিশাল ঘরে বোরিং লাগছে, কালকে ঘরে আটকে গেছি এখন মার্চের 24 তারিখ পর্যন্ত, কারণ আমার মেয়ের এক্সাম চলছে, বোর্ডের এক্সাম। ঘরে আর ভাল লাগছে না বসে থাকতে, মনে হচ্ছে যেন কোথাও চলে যায়, কোনো মানে কী বলো, শব্দ কিছু না হবে, চুপচাপ আমি থাকবো। আর আমার কী বলে, আর ভাল লাগছে না বন্ধুরা ঘরে থাকতে, একদম ঘরে পুরো বোর হয়ে যাচ্ছে। এবছর আমরা বাইরেও যেতে পারিনি মেয়ের পরীক্ষার জন্য কোথাও, নাহলে আমরা প্রত্যেক বছর ঘুরতে যাই। এবছর মেয়ের পরীক্ষার জন্য একদম টিকিট করেও আমরা টিকিট ক্যান্সেল করে দিয়েছি 3 বার। তারপরে ভেবেছিলাম গাড়ি নিয়ে যাব, সেটাও তোমার হলো না পসিবল। মেয়ে বলছে না আমি যেতে পারবো না, আর মেয়েকে একা রেখে যাব না বন্ধুরা, কেন আনন্দ করতে গেলে পুরো ফ্যামিলি যাব, আর নালে যাব না। তো ইচ্ছা আছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে গাড়ি নিয়েই বেরাবো, কেন আমার ছানাটাকে নিয়ে যেতে হবে, ছোটো ছানাটাকে। কুকুরকে ছাড়া তো আমরা কেউ থাকতে পারি না। হ্যাঁ, ওই জন্য কোকো আমাদের ছেড়ে থাকতে পারে না। তো আমার মেয়ের খুব ভয় যে ওকে যদি আমরা কোনো কেচে রেখে যাই, তাহলে যদি মরে ঠরে যায় তাহলে কি হবে, ওই জন্য ওকে নিয়েই আমরা যাব ঘুরতে। আর ইচ্ছা আছে একটু 15-20 দিন কোথাও গাড়ি নিয়ে ঘুরতে যাবো। তো তোমরা সাজেশান করে দিও আমাকে যে কোথায় ঘুরতে গেলে ভাল লাগবে। হ্যাঁ, তাহলে খুব উপকার হবে, ঠিক আছে? মানে যেখানেই বলবে যাতে ঠান্ডা জায়গায় বলবে, ঠিক আছে? তা দেখি কি হয়, তারপরে তো তোমাদের ঘুরতে গেলে তোমাদের সবটাই দেখাবো, জানাবো, ঠিক আছে? তোমাদের জানাবো না তো কাদের জানাবো? তোমরাই তো আমার সবথেকে কাছের মানুষ, প্রিয় মানুষ, ঠিক আছে? তো রাখছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, ঠিক আছে? পাশে থাকবে, ফলো করো, ঠিক আছে? রাখছি, পরের ভিডিওতে আবার দেখা।